আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনাদের সাথে অনেক দিন পর দেখা। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আজকে কথা বলতে আসছি। তো অনেক বিষয় নিয়ে কথা বলব। অনেকগুলো পয়েন্ট আছে। নাম্বার 1 যদি আমি বলি যে আপনারা অনেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পাচ্ছিলেন না। ওটা এক্সপায়ার্ড হয়ে গেছিল দেখে আমি ভিডিওতে লিঙ্কটা দিয়ে দিব না আবার। ঠিক আছে? আপনি ইউটিউবে ভিডিওটা দেখে থাকলে জাস্ট ডেসক্রিপশন বক্সটা ওপেন করে ফেলবেন। ক্যাপশনে ক্লিক করে জাস্ট লিঙ্কটাতে ক্লিক করলেই হবে। আর না পাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, টেলিগ্রাম ইউজার নেম দেওয়া আছে। যেকোনো জায়গায় যোগাযোগ করে আমাদের সাথে কাজ করতে পারেন। তো সবার আগে আপনাদেরকে হাত জোর করে বিনীতভাবে অনুরোধ না, সম্মান এবং ভালোবাসা, অভিনন্দন। আপনাদের এই ভালোবাসার ছোট্ট চ্যানেলটা আজকে ১,০০০ মেম্বারে পাড়া দিল। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে চ্যানেলটা ১,০০০ মেম্বারে পাড়া দিল। এই চ্যানেলটা কিন্তু দেখা যায় যে অনেকের প্রথম ১,০০০ মেম্বার করতে আপনার ১ বছরেরও প্লাস লেগে যায়। আমাদের এই চ্যানেলটা, আমার প্রথম যে চ্যানেলটা ছিল, আমার কিন্তু আরও একটা চ্যানেল ছিল আগে, তো ওটা ব্যান হয়ে যায়। ওটা ব্যান হওয়ার আগে কিন্তু ৬৫০ মেম্বার ছিল। ঠিক আছে, ৬৫০ মেম্বার ছিল এবং এরপরে আমি খুবই কষ্ট পাইছিলাম আসলে। একটা ধাক্কা, তো প্রথমে একটা ধাক্কা লেগেছিল, কারণ এরকম আগে কখনো হয় নাই তো আমার সাথে। তো কষ্ট লাগছিল এই কারণে যে এতগুলো মানুষ এত ভালোবাসা দিল, চ্যানেলটা চলে গেল। কিন্তু যত কষ্ট লাগছে এর থেকে আরও বেশি এটা খুশি লাগছে যে আপনারা এই চ্যানেলটাকে আরও বেশি ভালোবাসা দিয়ে ভরাই দিয়েছেন। দেখেন, এই চ্যানেলটা খুলছিলাম আমার এখনও মনে আছে, প্রায় এপ্রিল মাসের, এরকম এপ্রিল মের দিকে। ৬ মাসও হয়নি পুরোপুরিভাবে, ৬ মাসের আগে আমরা ১,০০০ প্লাস মেম্বারে পদার্পণ করতে পারছি। সেটা আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। শুধু খুশি না, আমার যদি সুযোগ থাকতো আপনাদের প্রত্যেককে জড়ায় ধরার এবং অভিনন্দন জানানোর, কারণ চ্যানেলটা আপনাদের, চ্যানেলটা আমার না, এটা আপনাদের ভালোবাসার চ্যানেল। একজনও আছে না, অনেকে বলে যে আপনারা চ্যানেল মিউট করে রাখবেন বা আনমিউট করে রাখবেন, একটা চ্যানেল থেকে অনেক ডিস্টার্ব মেসেজ যায়। একজনও আমার মনে হয় না যে আমাদের এই চ্যানেলটা মিউট করা আছে। সবাই আনমিউট করে রাখে এবং যখনই আমি মেসেজ দিই সাথে সাথে সবাই রেসপন্ড করে। কয়েকজন আমাকে বলছিল, ভাই আপনার চ্যানেলটা তো আমি একদম হোম স্ক্রিনের মধ্যে রাখছি। তো এই ভালোবাসাগুলো আসলে মন থেকে আসে আপনাদের। তো এটা আমি সত্যি, আমি তো যতই আপনাদেরকে ধন্যবাদ দিই, এটা আপনাদেরকে হয়তো ছোটো করা হবে। আমি কখনো এটার ঋণ হয়তো শোধ করতে পারবো না, এই ঋণটা থেকে যাবে। যেটা দিয়ে শোধ করতে চাই সেটা হলো যে আপনাদেরকে কিছু যদি দিতে পারি, কিছু যাতে ১০ টাকা, ২০ টাকা, ৪০ টাকা থেকে শুরু করে হাজার, লাখ টাকা পর্যন্ত যাতে ইনকাম করা দিতে পারি একটা অনলাইনে প্রতিষ্ঠিত একটা ফর্মে, যাতে আপনারা বলতে পারেন যে না, এই অনলাইন সেক্টরে আমি একটা ভাইকে পাইছিলাম, যে ভাইটা আমাকে সাহায্য করছে, এখান থেকে এই পর্যন্ত আনছে, এতটুকু যাতে করতে পারি, এটাই হয়তো আমি কিছুভাবে হয়তো আপনাদের ঋণটা শোধ করতে পারবো, আর কিছু না। তো আলহামদুলিল্লাহ, অনেকগুলো কথা বললাম, আসলে কে কেমনে নিবে আমি জানি না, মনের অনুভূতিটা শেয়ার করলাম। কখনো হয়তো এমনি করা হয় না, কিন্তু আপনারা এর থেকে অনেক বেশি যোগ্য। কারণ আর এই চ্যানেলের প্রতি আমার মায়াটা আরও বেশি, কারণ এই যে যতগুলো মেম্বার দেখতেছেন, একটা মেম্বারও আসে না। অনেকে ফেসবুকে প্রমোশন করে, বিভিন্ন গ্রুপে যায় পোস্ট করে, আমার গ্রুপে জয়েন হন, আমার চ্যানেলে জয়েন হন। ঠিক আছে, আমি কখনো কোনো প্রমোশন করি না। যা মেম্বার আছে প্রত্যেকটা লেজিট এবং লজিক। ঠিক আছে, মানে ১০০ সব রিয়েল মেম্বার, সবাই ভালোবাসে আসছে। এখন আপনি বলতেই পারেন, ভাই এই যে দেখেন, এই যে এতগুলো রিয়াক্ট, এগুলো তো দেখলেই মনে হয় ফেক রিয়াক্ট, তাই না? এই যে ১,১০০ জন একটা মেসেজ সিন করছে, সবগুলো তো ফেক। হ্যাঁ, এটার একটা কাহিনী আছে। আমার চ্যানেলে যখন ১,০০০ জন মেম্বার হইলো, তখন একটা ভাই আমাকে হঠাৎ করে নক দিয়ে বললো, আপনার ১,০০০ মেম্বার আছে, সেকেন্ডের মধ্যে ১,১০০ হয়ে যাবে বা ১,২০০ হয়ে যাবে। আমি বললাম যে ভাই কেন ভাই, টাকা দিয়ে আমি বট মেম্বার বা ফেক মেম্বার কিনতে চাই না, কারণ এটা আমি কখনো করি নাই আসলে। সে আমাকে বলে যে ভাই ভালোবাসে আমি আপনাকে দিচ্ছি, আমার কাছ থেকে একটা পয়সাও নেয়নি, এবং বলে যে ভাই এটা আমার শুধু ভালোবাসার প্রকাশ, আর কিছুই নাই। যেগুলো দেখতে পাচ্ছেন ৫০০টা রিয়াক্ট, ৫০০টা যত রিয়াক্ট দেখতে পাচ্ছেন, তার মধ্যে ৫০০ থেকে ৬০০ রিয়াক্ট সে নিজে দিছে। ঠিক আছে, এবং ২০০টা মেম্বার সে নিজে দিছে। আমি জানি এটা টাকা দিয়ে কিনতে হয়, এবং এটাই আমি বলতে চাচ্ছি, যেটা আমি কখনো কিনি নাই এবং আমি চাইও না এগুলো কিনতে, কারণ যা মানুষ আসছে, যারা যেরকমই ভালোবাসা দিছে, একদম নিজের মন থেকে ভালোবাসা দিছে। তো এটা দেখে খুব ভালো লাগলো যে মানুষ আসলে আছে যে নিজের থেকে ভালোবাসা প্রকাশ করে। তো এই আর কি শেয়ার করলাম আপনাদের জিনিসটা। এখন আমি কিছু কাজ নিয়ে কথা বলতে চাই ভাই, যেহেতু ভিডিও করতেছি, কাজ নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, আমি সবার প্রথমে বলতে চাই, আমাদের এই যে টেলিগ্রামে জয়েন করার পরে আপনি যখন এই উপরের পিন মেসেজটা চেক করবেন, এখানে আপনি সকল কিছু পাই যাবেন। আমাদের কয় ধরনের কাজ চলতেছে সব কিছু পাই যাবেন। বর্তমানে হটমেল কাজটা চলতেছে না, তাছাড়া বাকি ৫ ধরনের কাজ আমাদের চলতেছে। এবং যে হট ফেভারিট কাজ, সেটা হলো পিসি ক্লোন ১০০ সিরিজের আইডি। এই পিসি ক্লোনের, এখন আমি পিসি ক্লোন নিয়ে একটু কথা বলতে চাই। পিসি ক্লোনের কাজটা কিন্তু আমি প্রায় ১ মাস আগে শুরু করছিলাম, যদিও বলছিলাম এটা পার্মানেন্ট না, আসলে এটা পার্মানেন্ট না, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এটা দিয়ে খুব ভালো ইনকাম করতেছে। আমি যদি একটা জাস্ট ছোট্ট একটা স্ট্যাট শেয়ার করতে চাই, এই পিসি ক্লোনের কাজটা করে কিন্তু একটা সিঙ্গেল মেম্বার ১ মাসে, 1 মান্থে প্রায় ২০,০০০ প্লাস টাকা ইনকাম করছে, একদম নিজে। আমি লেজিট কথা বলতেছি, হ্যাঁ, এই যেটা বললাম এটা বানোয়াট কোনো কথা না। ১ মাসে একজন মেম্বারই ২০,০০০ টাকা প্লাস ইনকাম করছে। এখন কয় ঘন্টা কাজ করছে, কত আইডি করছে, সেটা আপনারা হিসাব করে নিন, বাট সেটা নিজে করছে, কম হোক বেশি হোক সেটা নিজে করছে। এবং অ্যাডমিনের এখান থেকে কিন্তু প্রফিটও অনেক, চান্সেসও অনেক। ঠিক আছে, সো পিসি ক্লোন কাজটা এমন একটা কাজ, মাঝখানে আপনারা জানেন অনেক সমস্যা হয়েছিল, অনেক গ্রুপে আইডি নেয়নি, আমরা কিন্তু ঠিকই আইডি নিয়েছি। এবং আরও একটা আপনাদেরকে কথা বলতে চাই, আপনারা জানেন ১৮-১৯ তারিখে পুরো মার্কেট ডাউন খাইছিল কিনা, খাইছিল। আমরা একমাত্র গ্রুপ হিসাবে সকল রিপোর্ট পেমেন্ট সর্বোচ্চ রেটে ক্লিয়ার করছি। ঠিক আছে, অনেকের জায়গায় দেখবেন যে ২০% রিপোর্ট আসছিল, অনেক জায়গায় দেখবেন ১০% রিপোর্ট আসছিল। এটা সত্যি কথা, এটা লেজিট কথা, এটা কিন্তু মিথ্যা বানোয়ার কথা না। অনেক জায়গায় ৩০% রিপোর্ট আসছিল। ঠিক আছে, সো আমি একদম লেজিট কথা বলতেছি। অনেক জায়গায় দেখবেন যে ১০, ২০, ৩০% রিপোর্ট আসে, আপনার ১৫ টাকা, ১৬ টাকা, ১৯ টাকা করে রেট দিয়ে ধরাই দিছিল। আমরা কিন্তু ১৮-১৯ তারিখের রিপোর্টটা ব্যক্তিগতভাবে ২১ টাকা রেটে
21 টাকা রেটে একদম 99 থেকে 100% রিপোর্ট আমরা দিচ্ছি, ঠিক আছে। এটা আমরা বরাবরের মতোই দিচ্ছি। তো সর্বোচ্চ সার্ভিসটা প্রদান করার চেষ্টা আমরা করছি সবার থেকে, ঠিক আছে। জানি না কতটুকু পারতেছি, কিন্তু সেই চেষ্টাটা আছে আমাদের। তার সাথে এই পিসি ক্লোন কাজটা কিন্তু খুবই একটা হট ফেভারিট কাজ, ঠিক আছে। সো এই কাজটা করে হিউজ একটা ইনকাম করা যায়। আমি কিছু প্রবলেমস নিয়ে আসবো। সবার প্রথমে বলতে চাই পিসি ক্লোন কাজে বর্তমানে মানুষ কী সমস্যাটা ফেস করতেছে। নাম্বার 1, কোড প্রবলেম। ভাই কোড আসে না। কোড না আসার আমার একটা ইউটিউবে ভিডিও আছে, আমার এই চ্যানেলে দেখবেন কোড না আসার স্পেশালি একটা ভিডিও আছে। ওই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পরে আমার টেলিগ্রাম থেকে ফোন সেটিংয়ের মেথডটা নিয়ে নেবেন। এই ফোন সেটিংয়ের ভিডিওটা মনে হয় আমি এই টেলিগ্রামে যাবজ্জীবনে 900 জনকে দিছি। 900 জনকে আমাকে আইডি দেয় না, মানুষ নিয়ে চলে যায়, ঠিক আছে। চলে যাক, সমস্যা নেই, কিন্তু এটা কিন্তু উপকার হয়, এই জন্যই কিন্তু মানুষ নেয়, ঠিক আছে। সো ফোন সেটিংয়ের ভিডিওটা দিয়ে দিবেন এবং আপনার কি বলে, প্রথমে বললাম কোড আসে না, এটার ভিডিওটা দেখবেন। ফোন সেটিংয়ের ভিডিওটা দেখে ফোনটা সেটিং করে নেবেন। একটা আপনার পেইড ভিপিএন লাগবে। এই তিনটার কম্বিনেশন যদি হয় তাহলে আপনার মোটামুটি ভালো কোড আসে ভাই, কোড আসে। এখন কোড আসে বিধায় কিন্তু আমাদের যে দেখেন এই যে নাম্বার আইডির কাজও কিন্তু আছে। নাম্বার আইডির কাজ কেমনে করে, কোড আনা নিয়ে কিন্তু করে। এই জন্য কিন্তু এখন অনেক নাম্বার আইডিও অনেক দেয় মানুষ, ঠিক আছে। সো কোড কিন্তু আসে, কিন্তু যেগুলো ট্যাকটিক্স একটু ফলো করতে হয়, নাহলে ওই সারাদিন খাটনি করলে হয় না আসলে, ঠিক আছে। এরপরে যে ভাস্ট প্রবলেমটার কথা আমি সমাধান করতে চাই সেটা হলো যে কুকিজ, ঠিক আছে। অনেকে আছে ভাই আমি সারা রাত কাজ করি, পরের দিন আপনাকে কাজ সাবমিট করি। দেখেন আপনি সারা রাত কাজ করতেছেন, তখনই আপনি কুকিজ বের করে ফেলতেছেন, কিন্তু আপনি আমাকে সাবমিট করতেছেন পরের দিন রাতে। আমি সেটা বায়ারকে দিচ্ছি, বায়ার চেক করতেছে, চেক করতে করতে কিন্তু পরের দিন রাতই হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় এই 24 ঘন্টা পরে কি কুকিজটা লাইভ থাকবে? কি মনে হয় আপনার, মানে সেন্স কি বলে? আপনি আমার প্রশ্নের উত্তর দেন তো। আপনার বেসিক সেন্স কি বলে? থাকবে, কিন্তু অবশ্যই থাকবে, কিন্তু 100% থাকবে না। মানে 100টা আইডি করলে 100টারই কুকিজ লাইভে থাকবে না 24 ঘন্টা পরে, ঠিক আছে। অবশ্যই কিছু আইডির কুকিজ নষ্ট হয়ে যাবে। তো চেষ্টা করবেন যত ফ্রেশ আইডি দেওয়া যায়। এই ফ্রেশ আইডি বলতে ফেসবুকের মানে যারা আসলে মানুষ আসে কাজ করতেছে, ফ্রেশ আইডি বলতে বুঝে আরে কিছু হইলেই শুধু লাইভ চেক দেয়। আসে একটা লাইভ চেক, আমি যখনই মানে কোনো রিপোর্ট দিই কিছু হইলেই বুঝে একটা লাইভ চেকই বুঝে, হ্যাঁ ভাই এই যে আমার আইডি লাইভ আছে, আমার আইডি লগ ইন হচ্ছে। বাট ফ্রেশ আইডি বলতে ভাইয়েরা, ফ্রেশ আইডি বলতে বায়াররা এগুলো বুঝে না। ফ্রেশ আইডি বলতে বুঝে যে আপনি কত আগে আইডিটা করতেছেন। বায়ারদের টুলসে কিন্তু দেখা যায় আপনি কত আগে আইডিটা করছেন, ঠিক আছে। বায়ার যখন পাসওয়ার্ড চেঞ্জ করতে চায়, তারা যখন কাজ করতে যায় তখন কিন্তু ঠিকই দেখতে পায়। তো আইডিগুলো ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন, পাসওয়ার্ডে তারিখ দেওয়ার চেষ্টা করবেন। আপনি 99-100% আমাদের একদম টেমপ্লেট রিপোর্ট একদম বুঝিয়ে নেবেন আপনি, ঠিক আছে। আরেকটা বেসিক কথা আমি বলতে চাই, ভাই পিসি ক্লোন কাজ করতে গেলে, পিসি ক্লোন আইডি বের করতে গেলে আমার এই লেখাটা উঠে, ঠিক আছে। এই লেখাটা উঠে, এই লেখাটা কেন 2FA আইডি কেন উঠে? এখন দেখেন পিসি ক্লোন আইডি মানে আপনি অনেক আগের আইডি ক্লোন করতেছেন এবং ম্যাক্সিমাম আইডিতে 2FA অন থাকতে পারে। 2FA অন থাকলে এই লেখাটা উঠে। এখন এই লেখাটা যদি উঠে সেক্ষেত্রে আপনার কিছু করার নেই, কারণ আপনি এগুলো আইডি নিতে পারবেন না, ঠিক আছে। নাম্বার 1 আপনি এগুলো আইডি নিতে পারবেন না, বুঝছেন? এটা হলো নাম্বার 1, আপনাকে বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি নিতে পারলেন না। এখন অনেকের প্রশ্ন, ভাই সবগুলোই এই লেখা উঠে, আমি কি করব? এটার একটা সমাধান কিন্তু আপনারা কোনো গ্রুপে পাবেন না, কোনো অ্যাডমিন বা কেউ সাধারণত দেখবেন না এগুলো নিয়ে কথা বলতে। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস রিসার্চ করি, রিসার্চ করে বের করার চেষ্টা করি। রিসার্চ করতে গেলেও কিন্তু খরচের বিষয় আছে। আচ্ছা ঠিক আছে, একটু এই ভিপিএনটা দিয়ে দেখি, একটু এই সার্ভারটা দিয়ে দেখি, একটু ওইটা দিয়ে দেখি, একটু এই আইপিটা দিয়ে দেখি, ঠিক আছে। সো এগুলো রিসার্চ করেই কিন্তু বের করা হয়। এই সমস্যাটা সমাধান করতে হলে আপনাকে সবার আগে একটা লাগবে নর্ডভিপিএন। এই নর্ডভিপিএনটা কিন্তু আমার কাছে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আমরা কিন্তু শুধু ফেসবুক আইডি কেনা বেচা করি না, বা ফেসবুক আইডির অফিসিয়াল বায়ার না, আপনার সামগ্রিক যে কোনো কিছু সাপোর্ট আমরা দিয়ে থাকি, আমাদের গ্রুপ থেকে প্রোভাইড করা হয়। সেটা নর্ডভিপিএন থেকে আপনি যদি 99টা পেইড ভিপিএনের নাম বলেন, প্রত্যেকটা পেইড ভিপিএন দিতে পারবো, ঠিক আছে। এবং আমাদের প্রত্যেকটা সার্ভিসই কিন্তু আমাদের খুবই প্রিমিয়াম। সেটা ভিপিএন সাপোর্ট আমরা দিয়ে থাকি, হটমেল করার জন্য হটমেল সাপোর্ট দিয়ে থাকি, যখন মেল স্টকে থাকে জিমেইলও আমরা দিয়ে থাকি, বাট সব সময় না, যদি স্টকে থাকে তখন, ঠিক আছে। আমরা আইপি দিয়ে থাকি, আমরা ফোন সেটিংয়ের ফেসবুকের কাজের জন্য একটা ফোন সেটিং আছে, সেগুলো সাপোর্ট দিয়ে থাকি। এগুলো সবই মনে করেন যে আমরা দিয়ে থাকি, ঠিক আছে। যার যেটা দরকার নিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ আমি মনে করি যে একটা জায়গায় মানুষ কাজ করতেছে, ফেসবুকের কাজ করতে গেলে এখন অনেক আনুষঙ্গিক সাপোর্ট লেগেই লাগে। তো সেগুলোর জন্য যাতে তাকে অন্য জায়গায় না দৌড়াইতে হয় বা না খুঁজতে হয়, ঠিক আছে। এবং এটা আমি যেটা বলতেছিলাম যে ওই 2FA আইডি সমাধানের জন্য আপনার সবার আগে একটা নর্ডভিপিএন লাগবে, হ্যাঁ। এখন এক একটা সিমে এক একটা সার্ভার করতে হয়, কারো বাংলা লিঙ্ক সিম, কারো গ্রামীণ সিম, কারো রবি সিম, ঠিক আছে। কেউ ওয়াইফাই দিয়ে করে, কেউ ডাটা দিয়ে করে, কেউ হটস্পট দিয়ে করে, অনেক আনুষঙ্গিক ব্যাপার আছে, ঠিক আছে। আমি যদি নর্ডভিপিএন একটা সার্ভার বলি, ওটা দিয়ে আপনার না হলে তো আপনি আমার কাছে গাইলাবেন, ভাই আমার তো হইল না, আপনি এটা কী বললেন, আপনি ভুল বলছেন। কিন্তু জিনিসটা তো আমি ভুল বলিনি, প্রত্যেকটার এক একটা মেথড আছে। আপনি ইউজ করেন ওয়াইফাই, তাহলে আপনার জন্য একটা আলাদা সার্ভার অবশ্যই কানেক্ট করতে হবে। আপনি যেই সিম ইউজ করেন প্রত্যেকটার আলাদা, আপনি ওয়াইফাই না ডাটা সেটাও আপনাকে ক্ল্যারিফাই করতে হবে, ঠিক আছে। ফেসবুকের কাজে আপনার সব কিছুরই প্রত্যেকটা নির্দিষ্ট পাই টু পাই হিসাবে আপনাকে কাজ করতে হবে, তাহলেই আপনি পারবেন। তো কুকিজ নিয়ে কথা বললাম, 2FA নিয়ে কথা বললাম, পিসি ক্লোন নিয়ে কথা বললাম। আরেকটা জিনিস নিয়ে কথা বলতে শেষ করতে চাই, সেটা হলো রেঞ্জ। এই রেঞ্জটা কিন্তু আমরা পরিচিত হই পিসি ক্লোন থেকে, ঠিক আছে। এই রেঞ্জ শব্দটা আসে হলো আপনার, আমি 3 থেকে 4 মাস আগে আইভিএস নিয়ে একটা ভিডিও দিছিলাম, ইউটিউবে দেইনি, কারণ ইউটিউবে এগুলো ভিডিও ডিলিট করে দেয়। আইভিএস নিয়ে আমি একটা ভিডিও দিছিলাম। তো আইভিএস জিনিসটা হলো, এখানে আপনার রেঞ্জ পাওয়া যায়, বিভিন্ন কান্ট্রির রেঞ্জ, কোন কান্ট্রিতে কোড বেশি ভালো আসতেছে, ঠিক আছে। এই রেঞ্জগুলো দিয়ে যেটা উপকার হয়, যেই রেঞ্জে ভালো কোড আসতেছে ওই সময়টাতে, ওই রেঞ্জে কোড পাঠাইলে 100%ই কোড রিসিভ হয়, ঠিক আছে। কিন্তু ওই রেঞ্জটা কিন্তু একটা পার্টিকুলার সময় পর্যন্ত থাকে। এটা আপনার 24 ঘন্টা 36 ঘন্টা থাকে না, 1 ঘন্টাও থাকে না। এটা আপনার সর্বোচ্চ থাকে 10 মিনিট, বড় জোর 15 মিনিট, ভাগ্য ভালো থাকলে 20 মিনিট, তবে 20 মিনিট খুবই কম থাকে। ওই 5 থেকে 10 মিনিটই ভালো থাকে। তো 5 থেকে 10 মিনিট আবার এত ভালো থাকে, অনেকে 5 মিনিটের 10টা কোড পায়, বেশি বলে ফেললাম, 5 মিনিটে 6 থেকে 7টা কোড পায়। আপনি হিসাব করেন 6 থেকে 7টা কোডের কত টাকা প্রাইস হবে, এটা আপনি নিজে হিসাব করেন, ঠিক আছে। সো এরকম আমরা রেঞ্জ সাপোর্ট দিই, রেঞ্জ সাপোর্ট দেওয়া হয়, কারণ রেঞ্জ সাপোর্ট দিলে একটা মেম্বার তার আইডিটা আপগ্রেড করতে পারে। যে মানুষটা আইডি দিচ্ছে 20টা, রেঞ্জ সাপোর্ট যদি আমি তাকে দিই, সে মানুষটা আইডি দেয় আমাকে পরের দিন 35টা।
একটা অ্যাডমিনকে যদি আমি রেঞ্জ সাপোর্ট দিই, যে অ্যাডমিনটা আমাকে আইডি দিল 300 বা 400টা, সেই অ্যাডমিন আমাকে পরে যে আইডি দিচ্ছে 450টা। ঠিক আছে, এটা একটা সাপোর্ট একটা জিনিস। তবে রেঞ্জ সাপোর্ট এমন না যে প্রতিদিন 10-20টা আসে, মাঝে মাঝে একটাও আসে না, আবার মাঝে মাঝে প্রতিদিন 10টাও আসে। ঠিক আছে, সো এই সাপোর্টটা আমরা দেওয়ার চেষ্টা করি। তবে যেহেতু আমাদের গ্রুপটা আসলে রেঞ্জ ভিত্তিক গ্রুপ না, এই জন্য আসলে সবসময় রেঞ্জ সাপোর্টটা দেওয়া, রেঞ্জ থাকলেও আসলে দেওয়া পড়ে না। কারণ মাঝে মাঝে রিপোর্ট, আবার পেমেন্ট, সব গ্রুপে 5 ধরনের 6 ধরনের কাজ চলে, এগুলো আনুষঙ্গিক বিষয় দেখার আছে। তো বলা চলে যখন সময় সুযোগ থাকে সর্বোচ্চভাবে রেঞ্জ সাপোর্টটা দেওয়া হয়। ঠিক আছে, সো এইভাবে আমরা একটা মেম্বার বা একটা অ্যাডমিনের আপগ্রেডেশনটা করার ট্রাই করি, যাতে আপনারা আনলিমিটেড কাজ করতে কোনো বাধা না থাকে। তো আশা করি পুরো ভিডিওটা ভালো জুড়ে দেখছেন। আমার ভিডিওটার মানে করার থিমই ছিল বা নিয়ত ছিল যে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করা। আপনারা এতজন মানুষ আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভালোবাসা দিয়েছেন, নাম্বার 1। নাম্বার 2, সেই ভালোবাসা স্বরূপ অনুযায়ী আমার পিসি ক্লোন কাজের ভাই বোনদের যেগুলো সমস্যা হয়, দেখেন পিসি ক্লোন কাজ নিয়ে মার্কেটে অনেক কিছু হয়েছে না, আমরা কিন্তু 100% লিগাল ছিলাম। এই দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি যদি ঢুকেন, পিসি ক্লোন নিয়ে কোনো কিছু নাই যে আপনি পাবেন না, সব পাবেন। অনেকে আছে যে পিসি ক্লোনের যে ইস্যুটা হয়েছিল এরপরে পোস্ট ডিলিট করে দিছে, গ্রুপের ক্লিয়ার হিস্টোরি ডাটা করে দিছে, 2 দিন আইডি নেয় নাই, অনেক কাহিনী। আমরা কিন্তু কিছু করিনি, সব যেরকম অবস্থায় ছিল সেরকমই আছে। আবার দেখবেন অনেকে পিসি ক্লোন নামটাই বলে না, পিসি ক্লোন যে কাজ এই নামটা স্বীকারই করে না। পিসি ক্লোনের কাজ বাদ, এখন কাজ অনেকে বলে যে 1000 সিরিজ আইডি, 1000 সিরিজ আইডি, ঠিক আছে, বা বলে 1000 কুকি আইডি, কেন জানি না, বাট আমরা কিন্তু সেই পিসি ক্লোনই বলতেছি। ঠিক আছে, কারণ এই কাজটা কি হালাল নাকি হারাম সেটা নিয়ে আমার ভিডিও আছে, আমি জানতেছি এটা হালাল। আমি যদি লিগাল থাকি তাহলে আমার কিসের ভয়? আমি যদি লিগাল থাকি তাহলে আমার কিসের ভয়? আমি কেন পোস্ট ডিলিট করবো? আমি কেন ভিডিও ডিলিট করবো? আমি কেন চ্যানেলের হিস্টোরি ক্লিয়ার করবো? আমি কেন আইডি নিব না? আমার দোষ কই? আমার তো কোনো দোষ নাই। সো এটাই আসলে। তো আনলিমিটেড কাজ করতে থাকেন। আর যেটা বলছিলাম যে আপনাদের এই যে 2FA যে সমস্যাটা হয়, এই সমস্যাটা সমাধান করার জন্য আমার একটা চেষ্টা ছিল যে আসলে কেমন সমাধানটা হয়। তবে এমনি কিন্তু 100% সমাধান হয় নট ভিপিএনে। আপনার যেই সিম, সেই সিম অনুযায়ী প্রত্যেকটা মেথড, ঠিক আছে, যাতে আপনার এই সমস্যাটা খুব ইজিলি সমাধান হয়ে যায়। আর আশা করি কুকিজ নিয়েও যেটা বললাম সেটা বুঝতে পারছেন। আইডিগুলো যত সম্ভব ফ্রেশ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আইডিগুলো টিকবে ভালো, রিপোর্ট সবসময় ভালো পাবেন। ঠিক আছে, এখানে কোনো ভ্যারিয়েশন আসবে না। আশা করি সবাইকে বোঝাতে পারছি। ভালোবাসা নেবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।